সাপিনীর মতো শাশুড়ি, সাপিনীর মতো ননদী। সাপ যেমন বিষধর হয়, ওই সাপিনীর মতো ননদী, যমের মতো স্বামী। ওমা, সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যমকে ফাঁকি দেওয়া যায় না। যমের মতো স্বামী এহেন কৃষ্ণ বিবাদিনীর ঘরে বাস করে প্রেম সমুদ্রের মোরালিনী রাধারানী। রাধারানী আমার ললিতার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বলতো আমার প্রাণ গোবিন্দ কোন পথ দিয়ে গিয়েছে গোষ্ঠে। ঠিক সেই সময় সেইখানে এলেন অঘটনের পাটিয়ালি যোগমায়া বনাই। বড়াই বুড়িকে দেখতে পেয়ে রাধারানী মৃতদেহে প্রাণ ফিরে পেলেন। ললিতার গলা ছেড়ে দিয়ে বড়াইয়ের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওরে বড়াই, তুই আমার দুর্দিনের সাথী বড়াই। ওরে, দুঃখের দিনে কেউ থাকে না রে, সুখের দিনে সবাই থাকে, জানেন তো মা? আচ্ছা মা, আপনাদের গ্রামে যদি কোনো বয়স্ক বৃদ্ধা থাকে, আপনারা কোনো শুভ কাজে যাওয়ার আগে বৃদ্ধাকে কি করবেন? প্রণাম করবেন না? হ্যাঁ মা ঠিক বলেছেন, সব থেকে বয়স বেশি, কোনো শুভ কাজে যাওয়ার সময় প্রণাম করে তারপর যাবেন, তাই তো? কিন্তু বড়াই বুড়ি দেখতে বয়স্ক মানুষ, কিন্তু স্বভাব ভালো নয়। বৃন্দাবনের যত কুলো যুবতী ছিল সকলকে ঘর থেকে বাহির করে আনতো। আর দেখা করাতো কার সঙ্গে? দেখা করাতো কার সঙ্গে? নন্দের নন্দন কেলে ছোড়ার সঙ্গে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন বৃদ্ধা যদি আপনাদের গ্রামে থাকে, যদি পাড়া সুন্দরী সুন্দরী মেয়েদের বউদেরকে যদি ঘর থেকে বাহির করে আনে, দেখা করায় যদি পর পুরুষের সঙ্গে, তা সেই মেয়েকে, সেই বৃদ্ধাকে আপনারা কি করবেন? ইনি বলে মিষ্টি খাওয়াবো। তাহলে সেই বৃদ্ধাকে মারতে মারতে গামছাড়া করবেন না? তা বড়াই বুড়ি দেখতে বয়স্ক মানুষ, কিন্তু স্বভাব ভালো নয়। রাধারানীর গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, রাধে গো, তুই একটু বিলম্ব কর, আমি তোর মথুরায় যাওয়ার ব্যবস্থা করছি। রাধারানী আমার কেঁদে কেঁদে বলে, বড়াই মারে, সূর্য আর তার কিরণে যেমন অভিন্ন, চন্দ্রয়ানে তার কিরণ যেমন অভিন্ন, ঠিকই তেমন এই বৃন্দাবনে রাধা কৃষ্ণ তেমন অভিন্ন। কিন্তু জানি না এই বৃন্দাবনে আমরা কেন হলাম ধন্য, আমরা কেন হলাম ভিন্ন ভিন্ন। বড়াই বুড়ি বলছে, ওরে না দিদি, কাঁদিস না, আমি তোর মথুরায় যাওয়ার ব্যবস্থা করছি। এই কথা বলে, বাবা রে, কি গন্ধ গো, আরে কোন দিক দিয়ে আসছে? এদিক দিয়ে নাকি? ও মায়েরা, নাকে বসুন আমরা কখন দিই গো? যখন খুব দুর্গন্ধ বের হয়। তা বড়াই বুড়ি ভালো করে নাকে বসনটা দিয়েছে, দিয়ে কোমরে হাত দিয়ে বলছে, বলি ওরে ও জটিলা, বলি ওরে ও কুটিলা, ওরে আগে জানতাম তোরা জাবটের বনেদি বংশ, কিন্তু এখন বুঝতে পারছি তোরা জাতিকুলের মাথা খেয়ে বসে আছিস। এমন সময় কোথায় ছিল কুটিলা? মরে যাই মরে যাই, লাফ দিয়ে পড়লো বড়াইয়ের সামনে। এই বড়া, বলে আমার নামও হলো কুটিলা, আমি দিনকেও রাত করতে পারি, আবার রাতকেও দিন করতে পারি। কি কথা বলবি? তাড়াতাড়ি বলে বিদায় হতো দেখি। বড়াই বুড়ি বলছে, এই জন্য তোদের বাড়িতে আসি না, এসেই যখন পড়েছি কথাটা বলেই যাই। ওরে, তোদের বাড়িতে দধি দুগ্ধ ঘৃত ছানা নবনী পচে এত দুর্গন্ধ বেরোচ্ছে, এই পথ দিয়ে কেউ যেতে পারছে না। বলি জটিলা, মেঘে মেঘে ভালো তো বেলা হলো, তুই জানিস না দধি দুগ্ধ ঘৃত ছানা নবনী
পচে যদি দুর্গন্ধ বের হয় তাহলে সংসারের অমঙ্গল হয়, আর সংসারের অমঙ্গল হওয়া মানে তোর একমাত্র ছেলে আয়ানের অমঙ্গল হওয়া। ঠিক বললাম? তা বলি কি, আমরা মায়ের ঝিয়ে মিলে সবাই যাচ্ছি মথুরার বাজারে। তা তোরা যদি মায়ের ঝিয়ে সবাই যদি আমাদের সাথে যাস, ঘরেও দুটো পয়সা আসবে, আর তোর একমাত্র ছেলে আয়ানের মঙ্গল হবে। যেই এই কথা বলেছে, বড়াইয়ের এমন কথা শুনে জটিলা বলছে, মৃদু হেসে বলছে, ওরে বড়াই, ওরে আমার তো বয়স হয়েছে, আমি তো মথুরার বাজারে যেতে পারবো না। আর আমার মেয়েকে তো জানিস, নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে কুটিলা, ও যদি হাটে যায়, ও গেলে হাটে ভেঙে যাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, ও গেলে হাটে ভেঙে যাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুম ধরিবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুম ধরিবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুম ধরিবে, জলেতে আগুন লাগিবে, কাঁচা মাছে ঘুম ধরিবে, জলেতে আগুন লাগিবে, কাঁচা মাছে ঘুম ধরিবে, জলেতে আগুন লাগিবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে। আচ্ছা মায়েরা বলুন তো, আগুন লাগলে আমাদের ফার্স্ট কাজ কি? হাওয়া দাও। এই দেখুন, আগুন লাগলে নাকি ফার্স্ট কাজ হাওয়া দেওয়া। মানে গার্লস স্কুল থেকে পাস করেছে নাকি, বয়েজ স্কুলে যায়নি। আগুন লাগলে ফার্স্ট কাজ কি দেখেছেন? আগুন লাগলে নাকি ফার্স্ট কাজ নাকি কেরোসিন তেল ঢালা। তাহলে মাগো, আগুন লাগলে ফার্স্ট কাজ কি? আপনারা বলুন। জল ঢালা, তাহলে জল ঢাললে আগুন নিভে যায়। এবার জটিলা বলছে, আমার মেয়ে বলে বলছি না, কুটিলা, ও যদি হাটে যায়, যে জল ঢাললে আগুন নিভে যায়, ওই জলেতে আগুনে লাগিবে, ও গেলে হাড় ভেঙে যাবে, জলেতে আগুন লাগিবে, ও গেলে হাড় ভেঙে, জলেতে আগুন লাগিবে, ও গেলে হাড় ভেঙে যাবে। এমন মানে জটিলার মুখে এমন কুটুক্তি শুনে কুটিলা বলছে, মা নেকা কান্না আরম্ভ করে দিয়েছে। ও মা গো, ও মা, তুই তোর মেয়েকে এমন কথা বলতে পারলি মা? আমি নয় ভাগ্যের দোষে স্বামী পুত্র হারা হয়েছি, আমি যাব মথুরার বাজারে, আর তোর সোহাগের বউ শুধু খাবে আর ঘুমাবে না মা। এইবার বড়াই বুড়ি মনে মনে ভাবছে, বড়াই মনে মনে ভাবছে, আমি তো এটাই তো চাইছিলাম। মানে বড়াই ডাইরেক্ট জটিলাকে বলতে পারছে না, রাধারানীকে আমার সাথে পাঠা, আর মথুরার বাজারে গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দিই। বলছে, শোন শোন। এইবার বড়াইয়ের কথা শুনে জটিলা বলছে, শোন, আমাদের বধূমাতা রাধারানীকে নিয়ে যা মথুরার বাজারে। তাই রাধারানী আমার মথুরার বাজারে যাওয়ার জন্য মহা আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলান, ও গয় পরূপ লীলা তব করুণ তমাল। গিরি ধারি গোপাল বোজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণ তমাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল, ও গয় পরূপ লীলা তব করুণ তমাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলালে, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের প্রীতম। বিশাখার কাছে তুমি চির নিরূপম, দুই বাহু তুলে সবাই, রাধার সবাই দুই বাহু তুলে, হৃদয়ে দুই বাহু তুলে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে
প্রিয়তম সখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীদাম সুদাম সখা যাদব রাখাল আজ শ্রীরাম সুদাম সখা যাদব রাখাল শ্রীদাম সুদাম সখা যাদব রাখাল আর শ্রীদাম সুদাম হরি হরি বল। যাদব রাখাল অপরূপ 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 লীলা তব করুণ তমাল গিরিধারী গোপাল গোপদুলাল অপরূপ লীলা হরি হরি বল। করুণা হরি 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 বল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল যশোদানে নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি চিরনিচ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখাল আজ অপরূপ লীলা তব করুণ তমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব করুণা তমাল অপরূপ লীলা তব করুণা তমাল অপরূপ হরি 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 বল হরি বল। অপরূপ লীলা তব করুণ তমাল অপরূপ লীলা তব করুণ তমাল করুণ তমাল। জয় গিরিধারী লাল কি গিরিধারী লাল কি গিরিধারী লাল কি। এইভাবে জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে বড়াই বুড়ি রাধারানীকে নিয়ে আসছেন মথুরার বাজারে। আর ওইদিকে প্রাণ গোবিন্দ, এই যে মা এদিকে তাকাবেন, ওদিকে প্রাণ গোবিন্দ আমার নবলক্ষ ধেনুকে সঙ্গে করে গোবিন্দ বৃন্দাবনে খেলছে। আগেও খেলেছিল, এখনো খেলছে, ভবিষ্যতেও খেলবে। আমাদের আসলে দেখার নয়ন নেই, তাই আমরা দেখতে পাই না। আজ প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনুকে সঙ্গে করে শ্রীরাম সুদাম দাম বসুদাম স্তক কৃষ্ণ অংশুমান দ্বাদশ রাখালিকে সঙ্গে করে প্রাণ গোবিন্দ আমার খেলছেন। কেমনভাবে খেলছেন দেখুন, গোবিন্দের খেলার শোভাটা কেমন। আজ খেলাত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুদা খেলাত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠা। সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুধা।
প্রিয় শ্রীরাম সুদাম মেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি। প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মিলি তব না তনয়াতি রেখে এলি রে। বলে তপন তনয়া। ও মায়েরা আছে, একদিকে লীলা আর একদিকে তথ্য, একদিকে লীলা আর একদিকে তত্ত্ব। বলছে তপন তনয়া, তপন তনয়া তীর, এই জায়গাটা খেয়াল করবেন একটু। আচ্ছা মায়েরা বলুন তো মা, তপন মানে কি? তপন মানে কি বাবা? হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে তপন মানে যদি সূর্য হয়, আর তনয়া মানে কি? মেয়ে, তার মেয়ে। আর তীর, দেখুন প্রত্যেকটা কথার আগে কিন্তু ত আছে। এটা ইংরেজিতে বলে এ লিটারেশন, ইংরেজিতে বলে লিটারেশন, এ লিটারেশন। আর বাংলায় বলে ব্যাকরণগত অর্থ হলো অনুপ্রাস অলঙ্কার। তাহলে কি বললাম আছে? তাহলে তপন মানে কি? সূর্য। আর তনয়া মানে দেখুন ত আছে প্রত্যেকটা কথার আগে। তনয়া মানে কি? তার মেয়ে। তীর মানে কি? কুলে। আর কেলি মানে কি? খেলা করা। তাহলে সূর্যের মেয়েকে যমুনা, যমুনার তীরে খেলছে। তাহলে কি ও মায়েরা, সূর্যের কি একটা মেয়ে? যমুনা কি শুধু সূর্যের মেয়ে? সূর্যের আরো ছেলে মেয়ে আছে। কটা ছেলে মেয়ে? এ শাস্ত্রীয় ব্যাখ্যা কি? পদ্মপুরাণে কি বলছে দেখুন, সূর্যের ঔরসে সংজ্ঞার গর্ভে হয়েছিল দুটো ছেলে একটা মেয়ে। একটা ছেলে মেয়ে হয়েছিল যমজ, একটা ছেলে মেয়ে হয়েছিল যমজ। কি নাম তাদের? ওই যে যম আর যমুনা। ভাইফোঁটা হয়তো আপনাদের এদিকে, ভাইফোঁটা হয়তো। তা ভাইফোঁটার মন্ত্র কি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কি কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার, দাও মিষ্টি দাও। শুধু ভাই বললে হবে, মিষ্টি দিতে হবে। হরিবল। তাই যম আর যমুনা এরা সংজ্ঞার গর্ভে হলো। এদিকে তাকাবেন, আর একটা ছেলে হয়েছিল, তার নাম হলো দক্ষ শ্রাবণী মন্বন্তর। হরিবল। তাহলে যম যমুনা হলো সংজ্ঞার গর্ভে, আর একটা ছেলে হলো, সেই ছেলেটার নাম হলো বৈবস্বত মন্বন্তর। হরে কৃষ্ণ। এই যে মন্বন্তরে আমরা বাস করছি। শুধু তাই নয়, সূর্যের তেজ সহ্য করতে পারছে না, সংজ্ঞা সহ্য করতে না পেরে সূর্যদেবের একটা মোক্ষম ডিউটি ছিল। মোক্ষম ডিউটি সকালবেলা ওঠা আর সন্ধ্যাবেলা ডোবা। তাই সূর্য যখন চলে গেল, সংজ্ঞা তার অঙ্গে থেকে একটা নারী মূর্তি তৈরি করলো। একই রকম দেখতে, একই চোখ, একই নাক, একই কান, একই গলা, একই মুখ, একই অঙ্গের কান্তি। সংজ্ঞা তার নাম কি দিল? হ্যাঁ বাবারা ঠিক বলছে, মায়েরা শুনছেন তো? তার নাম হলো ছায়া। এইবার সংজ্ঞা বলল, ছায়া দিদি, ছায়া বলো দিদি। বলে শোনো ছায়া, তুমি সংজ্ঞা সেজে সংসার করো, কোনোদিন সূর্যকে বলবে না তুমি সংজ্ঞা নাও, তুমি ছায়া। কোনোদিনই বলবো না, না কোনোদিন বলবে না, কোনোদিন বলবো না। বলে না, সেদিন তুমি বলবে যেদিন তোমার স্বামী তোমার চুলের মুঠি ধরবে, সেদিন তুমি বলবে তুমি সংজ্ঞা নাও, তুমি হলে ছায়া। তাহলে সূর্যদেব এইভাবে সংসার করছে গো মা। সূর্যদেব জানে না যে সংজ্ঞা নয় ছায়া। এইবার সূর্যের ঔরসে ছায়ার গর্ভে হলো দুটো ছেলে একটা মেয়ে। একটা ছেলেকে আপনারা শ্রাবণ মাসের বড়বার করে পূজা করেন। হ্যাঁ, তার নাম কি গো? শনিদেব। শ্রাবণ মাসে পুজো হয় শনি। আর একটা মেয়ে ছিল, জেনে জান এগুলো জেনে রাখতে হবে। আর একটা মেয়ে ছিল, তার নাম হলো তপতী।
যে ছায়ার গর্ভে হলো আর একটা ছেলে হয়েছিল, তার নাম হলো দক্ষ শ্রাবণী মন্বন্তর। আগেরটা বৈবস্বত মন্বন্তর সংজ্ঞার গর্ভে, ছায়ার গর্ভে হলো দক্ষ শ্রাবণী মন্বন্তর। তাহলে কটা ছেলে মেয়ে হলো? 5 জন কি করে হলো? ওদিকে 3 জন আর এদিকে 3 জন। ওদিকে যম, যমুনা, বৈবস্বত মন্বন্তর, এদিকে শনি তপতি আর দক্ষ শ্রাবণী মন্বন্তর। এই 3 হলো 6 জন, 6টা ছেলে মেয়ে। এবার দেখুন 17ই শ্রাবণ বড় ঠাকুর সিন্নি খেতে ভালোবাসে, তাই এইবারে ছায়া কি করেছে? ছায়া যমকে বলেছে, যম তুমি কদলী কানন থেকে কদলী আনো। বাবা বলুন তো কদলী মানে কি? কলা। এবার শনি কলা খেতে ভালোবাসে, যমকে কলা আনতে বলেছে। যম কলা এনে মায়ের কাছে বলছে, ও মা, মা, ও মা, মা কি হয়েছে রে? ও মা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমার তুমি খেতে দাও না মা। সঙ্গে সঙ্গে ছায়া বলে উঠল, কাজের সময় কাজ নয়, খাওয়ার সময় খাই খাই করা, যা দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এটা তো এর আসল মা নয়, এটা তো সদমা। হ্যাঁ, হরিবল হরিবল, সদমা। তাই মনে মনে ভাবছে, হরিবল এ কি করে সম্ভব? আমি মায়ের কাছে খেতে দিলাম না, মা আমার, আমি মায়ের কাছে খেতে দিলাম, খেতে চাইলাম, মা কিনা আমাকে এত বড় অভিশাপ দিল। তাই গাছের আড়ালে যম মনে মনে ভাবছে, আমি একবার দেখব কি ঘটনাটা ঘটে। এইবারে গাছের আড়ালে যখন মনে মনে ভাবছে, এমন সময় এক চোগলা ভাই শনি এসে বলছে, ওমা, মা, ওমা। যেই মা মা বলেছে, সঙ্গে 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 ছায়া বলে উঠল, রে সকালে বেরিয়েছিস, এখনো কিছু খাসনি, আয় বাবা আয়, খাবি আয়, খাবি আয়। ওমা আমার খিদে নেই। বলে সকালে বেরিয়েছিস, খিদে নেই মানে? জোর করে খাওয়াচ্ছে। আসলে নিজের ছেলে হলে যেটা হয়, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যম কি করেছে? তার বাহন থেকে নামতে গিয়েছে মহিষ, যমের বাহন মহিষ। আচ্ছা মায়েরা বলুন তো, দুর্গার বাহন, দুর্গার বাহন কি? জোরে বলুন। সিংহ। আর সরস্বতীর বাহন হাঁস। লক্ষ্মীর বাহন, লক্ষ্মীর বাহন পেঁচা। কার্তিকের বাহন ময়ূর। আচ্ছা বলুন তো মায়েরা, যমের বাহন কি? না, যমের বাহন হলো মহিষ। মহিষের পিঠ থেকে নামতে গিয়েছে, এমন সময় মায়ের গায়ে পা লেগেছে। আর শনির বাহন কি? শনির, হ্যাঁ শকুনি, ঠিক বলেছেন। শনির, অনেকে বলে কাক, কিন্তু কাক নয়, শকুনি। শনির বাহন শকুনি। আর যম তার বাহনের পিঠ থেকে নামতে গিয়েছে, এমন সময় মায়ের গায়ে পা লেগেছে। যেই গায়ে পা লেগেছে, সঙ্গে 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 ছায়া বলে উঠলে, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তুই কিনা আমার লাথি মারলি, তোরে পা দুটো খসে যা, খসে যা, খসে যা। আকাশ থেকে এইসব ঘটনা দেখছিল কে? সূর্যদেব। সূর্যদেব এইসব ঘটনা দেখছিল। সূর্যদেব সব ঘটনা দেখবার পরে সূর্যদেব আকাশ থেকে নিচে নেমে এসে ওই ছায়ার চুলের মুঠিখানা ধরেছে, ধরে বলে উঠল, ওরে পাপিয়সী, ওরে দুরাচারী, কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদপি নয়। ছেলে খারাপ হতে পারে, মা কি খারাপ হয়? এত বড় অভিশাপ দিলি। যেই এই কথা বলেছে, ছায়া বলে উঠল, কে আমার ছেলে? যম, যমুনা, বৈবস্বত মন্বন্তর, ওরা আমার কেউ নয়। আমার 3টে ছেলে, শনি, দক্ষ শ্রাবণী মন্বন্তর, আর আমার মেয়ে হলো তপতি। হরিবল। তাহলে বলো, সূর্যদেব করজোর করে বলে উঠল, বড় ছায়া, আমার সংজ্ঞা কোথায়? জানি না, জানি না হে সূর্যদেব, তোমার সংজ্ঞা কোথায়? এইবার ধ্যান করলেন সূর্যদেবে, ধ্যানে বসলেন। ধ্যান করে জানতে পারলেন, কৈলাসে ঘটকির বেশে, কৈলাসে ঘটকির বেশে সংজ্ঞা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বাবারা বলুন তো, ঘটকি মানে কি? হ্যাঁ, ঘোড়া। বাহ, সত্যি আপনারা অনুরাগী ভক্ত, শাস্ত্র জ্ঞান আছে আপনাদের।
ঘটকি মানে হলো ঘোড়া, ঘটক মানে হলো ঘোড়া, আর ঘটকি মানে হলো মেয়ে ঘোড়া। ঘটকির বেশে সংজ্ঞা ঘুরে বেড়াচ্ছে। সূর্য মনে মনে ভাবলেন, তুমি যদি ঘটকি হও, তুমি যদি মেয়ে ঘোড়া হও, আমি হব ছেলে ঘোড়া। সূর্যদেব ছেলে ঘোড়া হয়ে ঘটকিকে রমণ করেছে, আর যখন রমণ করেছে নাক থেকে দুটো ছেলে হলো। এদিকে তাকাবেন, হরিবল। নাক থেকে দুটো ছেলে হলো, একজনের নাম নাসত্য আর আরেকজনের নাম দ্রশ্য। এদের একত্রেতে বলে অশ্বিনী কুমারোদয়। ওই কার্তিক মাসে যখন আসে, কার্তিক মাসে যখন ভারত পড়া হয়, মাদ্রির গর্ভে স্বর্গের ডাক্তারের ঔরসে, স্বর্গের ডাক্তারের ঔরসে দুজনার জন্ম হয়েছিল, নকুল আর সহদেব। তা স্বর্গের ডাক্তার দুজনার নাম কি? আমরা স্বর্গের ডাক্তার বলে চলে যাই, পালিয়ে যাই। অশ্বিনী কুমারোদয় বলি তো, ওদের দুজনার নাম আছে। ওরা ওদের বাবার নাম কি? ওরা কার ছেলে? ওরা সূর্যের ছেলে। নাক থেকে জন্ম নিয়েছিল স্বর্গের দুজন ডাক্তার। একজনের নাম নাসত্য, জেনে রাখুন নামটা। একজনের নাম নাসত্য আর আরেকজনের নাম দ্রশ্য। এদের একত্রে বলে অশ্বিনী কুমারোদয়। আর একটু তাহলে কটা ছেলে মেয়ে হলো? ওদিকে 6টা ছিল আর এদিকে 2, 8টা। একটু রেদ মাটিতে পড়লো, আর একটা ছেলে হলো, তার নাম রেবন্ত। কটা হলো? 9টা। আরো আছে কটা ছেলে মেয়ে? কটা ছেলে মেয়ে আরো আছে। ওই যে কুমারী বয়সে কুন্তির গর্ভে জন্ম নিয়েছিল কে? মহাভারতে কর্ণ। কটা হলো? 9টা। আরো আছে বাবা, এখানে শেষ নেই। বালিদ্দোষর সুগ্রীব, ও হলো সূর্যের ছেলে। কটা হলো? 11টা। শুধু তাই নয়, সূর্যের শ্বশুরের নাম কি? সূর্যের শ্বশুরের নাম কি? বিশ্বকর্মা। বিশ্বকর্মা শ্বশুর। মেয়ে ঘর করতে পারছে না, মেয়ে ঘর করতে পারছে না বলে সূর্যকে 12 ভাগে ভাগ করেছিল, কেটেছিল। তাই আমরা বলি দ্বাদশ আদিত্য, বলি না? তা যখন করাত দিয়ে কাটলো, আমরা দেখবেন যখন কাঠ কাটি, করাতে যখন কাঠ কাটি, কাঠ থেকে গুঁড়ো পড়ে। তা সূর্যকে যখন কাটা হলো করাত দিয়ে, ওই সূর্য থেকে যে চূর্ণ পড়েছিল, ওই চূর্ণ থেকে তৈরি হয়েছিল নারায়ণের হাতে কি? সুদর্শন চক্র। বা প্রেমসে বলো নিতাই গৌর হরি 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 বল। গুরু কৃপা হলে এইগুলো আমরা জানতে পারবো। তাই বলুন, জৈসে মন্দির দীপক বিনা শুনো। এই তত্ত্ব জ্ঞান একমাত্র গুরু কৃপা হলে জানা যায়, তা না হলে জানা যায় না। हो जैसे मंदिर दीपक बिना सुनो, ना वस्तु का हेरा। गुरु बिना घोर अंधेरा साधो जी, गुरु बिना घोरी अंधेरा। जैसे मंदिरी हो, जैसे मंदिरी। उलुध्वनि माয়ের একটু उलुध्वनि করুন মা। जैसे मंदिरी उलुध्वनि। दीपक बिना सुनो, ना बस तो काबेरा। गुरु बिना घोर अंधेरा साधु जी। गुरु बिना घोर अंधेरा। जब तक कन्ना रहे तक हमारे, जब
जब तक कन्ना रहे तक हमारी, जब तक कन्ना रहे तक हमारी, जब तक कन्ना ओ जब तक कन्ना रहे तक हमारी। उर नहीं पति का बेरा ना पति का बेरा, जब तक कन्ना रहे तक हमारी, रहे तक कन्ना हरि हरि मन रहे हरि 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 हमारी। उर नहीं पति का बेरा ना पति का बेरा, आंसू बह रहे हाथों को हजरा, आंसू बह रहे हाथों को हजरा, भूल कर हजरा। गुरु बिना घोर अंधेरा, साधु जी हरि 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 गुरु हरि हरि बिना घोर अंधेरा। ओ जैसे मंदिरी, ओ जैसे मंदिरी, जैसे मंदिरी दीपक बिना सुना, ना बसे तो काबेरा। गुरु बिना घोर अंधेरा, साधु गुरु बिना घोर अंधेरा। साधु जी गुरु गुरु बिना बिना घोर अंधेरा। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমার শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে খেলছিলেন। খেলতে খেলতে প্রাণ গোবিন্দের সামনে এলেন সুবল। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, সুবল সুবল, আমি ছিলাম ভালো ছিলাম, তুই কেন আমার সামনে এলি? তুই জানিস না তোর বদনে পানে তাকালে আমার মনে পড়ে যায় রাধারানীর কথা। হ্যাঁ, গোবিন্দ বললেন, সুবল তুই আমার সামনে কেন এলি বল? ওরে সুবল, আমি রাধারানীর সঙ্গে দর্শন করতে যাচ্ছি, দাদা বলরামকে যেন বলো না, দাদা বলরামকে যেন বলো না যে আমি রাধার সঙ্গে দর্শন করতে যাচ্ছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ হলে কি হবে? ভগবান কৃষ্ণ বলরামকে দেখে ভয় পেত, দাদাকে দেখে ভয় পেত। কেন? তিনি তো কৃষ্ণ। আমাদের মনে প্রশ্ন জাগে না, ভগবান তিনি কৃষ্ণ, তা কৃষ্ণ ভগবান হয়ে বলরামকে ভয় পেত কেন? কেন দাদা বলে ডাকতো? আসুন তার কারণটা একটু ছোট্ট করে জেনে নিই। আসলে ত্রেতা যুগে রামচন্দ্র রাবণকে বধ করবার পরে যখন অযোধ্যা সিংহাসনে এসে বসেছেন, রামচন্দ্রের বাঁদিকে বসেছে সীতা, ডান দিকে সোনার ছাতা ধরে দাঁড়িয়েছে ঠাকুর লক্ষ্মণ। এমন সময় লক্ষ্মণের নয়নে নিদ্রা দেবী প্রবেশ করলো। রামচন্দ্র বললেন, লক্ষ্মণ তুমি নিদ্রায় কাতর হয়েছ, যাও ভাই লক্ষ্মণ, অন্দরমহলে গিয়ে তুমি বিশ্রাম নাও। লক্ষ্মণ চলে গেল। বহু দূর থেকে এলেন অগস্ত্য মুনি, যিনি রাক্ষসদের সমস্ত বৃত্তান্ত জানতেন। অগস্ত্য মুনি এসে বললেন, হে রাম, তোমার আর রাবণের মধ্যে যে যুদ্ধ হলো, ওই রাক্ষসগণের মধ্যে কে সব থেকে বড় বীর? রামচন্দ্র বলেছিল, কেন রাবণ বড় বীর? অগস্ত্য বলে, হলো না। কুম্ভকর্ণ বড় বীর? বলে, হলো না। মহিরাবণ বড় বীর? হলো না। হৈরাবণ বড় বীর? হলো না। অগস্ত্য মুনি বলছে, শোনো রাম, রাক্ষসগণের মধ্যে সব থেকে বড় বীর কে জানো? সব থেকে বড় বীর হলো ইন্দ্রজিৎ, যার ডাক নাম ছিল মেঘনাথ। হ্যাঁ, মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারত।
তাই ওর নাম মেঘনাথ। আর কেন বড় বীর জানো? ভগবানের কাছে সাধনা করেছিল, ব্রহ্মার কাছে বর পেয়েছিল, যে পুরুষ 14 বছর অনাহারে থাকবে, 14 বছর খাবে না বাবা, 14 বছর অনিদ্রাই থাকবে, হ্যাঁ 12টায় দল তুলে দেবে, 14 বছর অনিদ্রাই থাকবে, 14 বছর ঘুমাবে না, 14 বছর কোনো নারী মুখ দর্শন করবে না, সেই পুরুষই পারবে ইন্দ্রজিৎকে বধ করতে। হ্যাঁ বাহ। তাহলে 14 বছর খাবে না কোনো কিছু, 14 বছর ঘুমাবে না, 14 বছর নারী মুখ দর্শন করবে না। এইবার রামচন্দ্র মনে মনে ভাবলেন, অন্য নারীর কথা ছেড়ে দিলাম, অন্য নারীর কথা ছেড়ে দিলাম, লক্ষণ কি সীতার বদন দর্শন করে দিই? লক্ষণ কি সীতার বদন দর্শন করেনি? ডাকো লক্ষণকে। যখন লক্ষণকে ডাকা হলো, এবার লক্ষণ এসছে, এবার রামচন্দ্র বলছে, লক্ষণ বলো দাদা, 14 বছর একত্রেতে ছিলাম 3 জনে, কেমন সীতার মুখ না দেখো লক্ষণে। এইবার লক্ষণ বলে বলল, দাদা শোনো দাদা, যেদিন রাবণ সীতা হরণ করিল, তুমি আমি ভূমি বনে কহরিয়া রোদন, দাদা কহরিয়া রোদন, সুগ্রীবী অগ্রেতে। দাদা লক্ষণ বলছে, দাদা শোনো শোনো দাদা শোনো, সুগ্রীব অগ্রেতে দাদা, সুধাখন সীতার আভরণ কিনা চেন গো লক্ষণ। ও দাদা চেন গো লক্ষণ, ও দাদা চেন গো লক্ষণ। সীতারে গলারে গজমতি, গজমতি 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 গজমতি, দেখিয়ে আমারে বলেছিলে, এটা কি জানকীর গলারে গজমতি, তুমি চেন গো লক্ষণ, তুমি চেন গো লক্ষণ, তুমি চেন গো লক্ষণ, তুমি চেন গো লক্ষণ। আমি গলারে গজমতি দেখে সেদিন আমি চিনতে পারিনি। কে বলছে? লক্ষণ বলছে, গলার গজমতি দেখে আমি চিনতে পারিনি, কিন্তু আমি সীতার চরণের সোনার নুপুর দেখে আমি সেদিনই বুঝেছিলাম এটা আমার জানকী মায়ের চরণের সোনার নুপুর। দাদা এটা সত্য কথা, সীতার চরণ ছাড়া কোনোদিন মহদন দেখি নাই, কোনোদিন মদন দেখি নাই, আমি মদন দেখি না। আচ্ছা রামচন্দ্র বলে, লক্ষণ লক্ষণ গো, তাহলে শোনো, আমি মেনে নিলাম সীতারে চরণ ছাড়া কোনোদিন তুমি বদন দেখোনি। আচ্ছা লক্ষণ, তুমি কি 14 বছর ঘুমাওনি? বাবা 1 রাত জেগে আমরা থাকতে পারি না, হরিসভাতে এসে ঘুমাই। লক্ষণ বলছে, দাদা শোনো দাদা, আমি ঘুমাইনি, তুমি আরি মা জানকী থাকিতে কুঠিরে, আমি দাড়ি রাখিতাম ধনুষ্যর হাতে, আমি ধনুষর হাতে, আমি ধনুষর হাতে, তুমি আনি মা জানকী থাকিতে কুঠিরে, আমি দাড়ি রাখিতাম ধনুষ্যর হাতে, আমি ধনুষর হাতে, আমি ধনুষর হাতে, আমি ধনুষর হাতে। আচ্ছাদন করিল নিদ্রা, একদিন নিদ্রা দেবী আমার নয়নে এলো, আচ্ছাদন করিল নিদ্রা আমারও নয়নে, ক্রোধি করে নিদ্রারে আমি বিন্ধানু এক বানে। হরিবল বিন্ধানু এক বানে, আমি বিন্ধানু এক বানে, আমি বিন্ধানু এক বানে। সেদিনে বলেছিল
নয়নে এসো না, আজ তুমি আমার নয়নে এসো না, এসো না। যেদিন রামচন্দ্র রাজা হবে অযোধ্যায়, রামের বামে সীতা বসবে স্বর্ণ সিংহাসনে, ডান দিকে স্বর্ণ ছত্র দণ্ড ধরে আমি দাঁড়াবো, সেদিন তুমি আমার নয়নে এসো। তার প্রমাণ দেখো দাদা, আমি যখন সোনার ছাতা ধরলাম আমার নয়নে নিদ্রা এলো, হাত থেকে ছাতাটা পড়ে গেল। রামচন্দ্র বলছে আচ্ছা লক্ষণ ভাই রে, বলো সত্য কথা, তোমার কথা না শুনলে প্রাণে বড় ব্যথা, আমার প্রাণে বড় ব্যথা লাগে, কানে বড় ব্যথা। ভাই লক্ষণে গো, রামচন্দ্র বলে ভাই লক্ষণে গো, আমি মেনে নিলাম ভাই, তুমি 14 বছর সীতার চরণ দর্শন করেছ, তুমি বদনে দর্শন করনি। আমি মেনে নিলাম লক্ষণ, তুমি 14 বছরে ঘুমাওনি, কিন্তু বলো ভাই তুমি কি 14 বছরে ফলে সেবা করনি? লক্ষণে কেঁদে কেঁদে বলে গো দাদা গো, আহা আমি গিয়াম কাননেতে আনিতামি ফল, তুমি প্রভু 3 অংশেতে করিতা বন্টন। হরিবা তুমি করিতে বন্টন, তুমি করিতে বন্টন, তুমি করিতে বন্টন। পরে কি না পরে মনে রাজীব লোচন, হ্যাঁ আমায় বলিতে ফল ধরো রে লক্ষণ, তুমি ধরো গো লক্ষণ, তুমি ধরো গো লক্ষণ, তুমি ধরো গো লক্ষণ। হ্যাঁ আমায় ফলে ধরতে বলেছ, কোনদিন খেতে বলনি। আমায় ধরতে বলেছ দাদা, কোনদিন খেতে বলনি, তাই আমি ধরে রাখিতাম কাননেতে আনি, খাইতে কখনো বলো নাই রঘুমণি। ওইটা নাই রঘুমণি, ওইটা নাই রঘুমণি, ওইটা নাই রঘুমণি। আমায় বলিতে ফলে ধরবে লক্ষণ, ধরিতামে তখন প্রভু আজ্ঞা বিনা ফলে করি নাই ভক্ষণ, কহরি না ভক্ষণ। তুমি করিতাম ভক্ষণ, তাই গৌর হরি হরি বল, করিতাম হরি হরি বল, হরি বল, হরি বল। করিতাম ভক্ষণ। বলছে দাদা তুমি আমার ফল ধরতে বলেছো, তাই তো, কোনোদিন খেতে বলনি, তাই আমি ফল খাইনি। এইবার রামচন্দ্র বলছে লক্ষণ তুই যে ফল, লক্ষণ শোন শোন ভাই, তুই যে ফল সেবা করিসনি তার প্রমাণ কি? বলছে দাদা ওই সমস্ত ফল একটা তুনের মধ্যে রাখা আছে, তুনের মধ্যে রাখা আছে। এইবারে রামচন্দ্র হনুমানকে বলছে হনুমান ওই যে ফলের তুনটি তুমি আনো। হনুমান ফলের তুনটি এনেছে। এবার ফল গণনা করে দেখা গেল 14 বছরের মধ্যে 7 দিনের ফল কম আছে। হ্যাঁ, যেই বলেছে 7 দিনের ফল কম আছে, এইবার রামচন্দ্র বলছে লক্ষণ, লক্ষণ তুমি তাহলে 7 দিন ফল সেবা করেছো। লক্ষণ বলছে বিচার করিয়া, বিচার করিয়া দেখো জগত গোসাই 7 দিন ফল আনা হয় নাই। বলছে বিচার করিয়া দেখো জগত গোসাই 7 দিন ফল আনা হয় নাই। 7 দিন কোন কোন দিন একটু গুনে নিন। যেদিনই শুনিলাম পিতার বিয়োগ সমাচার, যেদিন দশরথ মারা গিয়েছিল সেই দিন ফল আনা হয়নি। যেদিন সীতা হরণ হলো সেই দিন ফল আনা হয়নি 3 দিন। যেদিন ইন্দ্রজিৎ নাগপাশে বাঁধল সেই দিন ফল আনা হয়নি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কাটল সেদিন ফল আনা হয়নি। যেদিন রাবণ শক্তিশাল মারল সেদিন ফল আনা হয়নি। যেদিন মহিরাবণ পাতালে তোমাকে আর আমাকে বন্দি করেছিল সেই দিন ফল আনা হয়নি। কদিন হলো? 6 দিন। এবার লাস্ট কোন দিন? 7 দিন এবার হবে লাস্ট।
যেদিনের রাবণ বধ আনন্দ অপার, যেদিন রাবণ বধ হলো, যেদিনের রাবণের বধ আনন্দ অপার, সেদিনের কথা মনে পড়ে কি তোমার? বিচার করিয়া দেখো জগত গোসাই, 7 দিন ফল আনা হয় নাই। প্রেম সে বলো তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তা সেই দিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই দিন রামচন্দ্র বলেছিল, ভাই লক্ষণ রে, তুই ছোট হয়ে যা করেছিস ভাই, আমি বড় দাদা হয়ে তোর জন্য তাই করতে পারিনি। লক্ষণ রে, ওরে ভাই লক্ষণ, ও ভাই রে, আমার প্রাণের লক্ষণ, তুই ছোট হয়ে যা করেছিস, আমি তোরে দাদা হয়ে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তোরে দাদা হয়ে তাই করতে পারিনি। আমি তাই করিতে পারিনি। লক্ষণ, আগত দাপর যুগ থেকে তুই হবি আমার থেকে বড়, আমি বড় হয়েও আমি ছোট হব। দাপর যুগে তুই হবি বলরাম, আমি তোকে দাদা বলবো, আর আমি দাপর যুগে হব ছোট্ট শ্রীকৃষ্ণ। আমি ভগবান হয়েও লক্ষণে রে, আমি ছোট হব, ছোট্ট শ্রীকৃষ্ণ হব, আর তোকে আমি দাদা দাদা বলে ডাকবো লক্ষণ। সেই দিন আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই কৃষ্ণ বলরামকে ভয় পেত। তাই সুবলকে বললেন, সুবল, দাদা বলরাম যেন জানতে না পারে আমি রাধারানীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। দাদা যদি জিজ্ঞাসা করে, তুই দাদাকে বলবি আমি যমুনায় জল পান করতে গিয়েছি। এই বলে সুবলকে বুঝিয়ে গোবিন্দ আমার বংশী বটমূলে এসে গোবিন্দ আমার আজ বাঁশি বাজালেন। ও বাঁশি রে, ও বাঁশি বাজাতে জানো না
বাজাতে জানো না বাঁশিবা উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি উলুধ্বনি হরিবল। বলে আমি যখন বৈশা থাকি গো গুরুজনার মাঝে অনেবাসী রে, ওই রায় আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে ওরে সাবের মাতি আমার নাম ও রাধার নাম ধৈরা বাজাও বাঁশি, নামে ধৈরা বাজাও বাঁশি, হরি নাম জয় গৌর হরিবল, গৌর হরি 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 নামে ধৈরা বাজাও বাঁশি, ঝুলে ঝুলে পড়ি ও বাঁশিবা বাজাতে জানো না হরি বল হরি বল। বাঁশিবা যাতে জানো না বলে কোনি ঝাড়ে বাঁশি রে তুই ঘো নাগালে যদি পায় ওরে বাঁশি রে, ও তার ঝালে মুলে হে উপারিয়া, ঝাড়ে বুলে উপারিয়া, ও তারি ঝাড়ে মুলে ও উপারিয়া, তার ঝাড়ে বুলে উপারিয়ার যমুনা ভাষায় ও বাঁশিবা জয় গৌর হরি 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 বল। বাঁশিবা যাতে জানো না আজি চাঁদি কাজী সমেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সুন্দর এত মার্জিত ভাষায় এই বৈষ্ণব পদাবলী যিনি লিখলেন, তিনি কিন্তু আমাদের মতো আছে, তিনি কিন্তু আমাদের মতো হিন্দু ঘরে জন্মায়নি গো, তিনি একজন খাঁটি মুসলমানের ঘরের ছেলে, নাম তার কি মলাই চাঁদ কাজী। সবাই একটা প্রণাম করবেন, সবাই একটা প্রণাম করবেন। মুসলমান হলে কি হবে, তার মধ্যে কৃষ্ণ ভক্তি দেখুন। একদিন কাজী মহাপ্রভুকে বলেছিল, ঠাকুর আমার মৃত্যুর পরে মুসলমানরা আমার কবরে দেবে না, কারণ আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি, আর হিন্দুরা আমার সমাধি দেবে না, তার কারণ জাতিতে আমি মুসলমান। ঠাকুর আমার মৃত্যুর পরে আমার এই দেহটার অবস্থা কি হবে? যে দেহ কৃষ্ণ বলল, যে দেহ হরি বলল, একদিন তো আমি মরে যাব, কিন্তু আমার দেহটা কি হবে? মহাপ্রভু সেদিন বলেছিল, কাজী তোমার মৃত্যু হবে, তবে তোমার মৃত্যুর পরে তোমার সমাধি দেয়া হবে। আর বৈষ্ণবদের সমাধির উপরে একটা গাছ থাকে, সমাধির উপরে একটা গাছ থাকে, কি গাছ বলুন তো? তুলসী গাছ। মহাপ্রভু সেদিন বলেছিল, কাজী তোমার মৃত্যু হবে, তবে তোমার সমাধির উপরে তুলসী গাছ থাকবে না, তোমার সমাধির উপরে থাকবে চাঁপা ফুলে গাছ। আর যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন এই চাঁপা ফুল গাছ তোমার ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবারা গো, আপনারা যদি মায়াপুরে যান, নবদ্বীপ মায়াপুরে, দেখতে পাবেন আজ ওই গাছ আছে, আজ থেকে 500 বছরের পুরনো, আজও গাছ আছে। যারা গিয়েছেন তাদের চরণে প্রণাম গো। যারা যাননি এখনো সময় আছে, ঘুরে আসবেন, দেখে আসবেন। এত বড় বড় ঝড় হলো, আমফান হলো, বুলবুল হলো, কিন্তু সেই গাছ এখনো পড়েনি। বড় বড় বিল্ডিং ভাঙলো, কিন্তু গাছটা এখনো রয়ে গেল। হরিবল, এটা গল্প নয়, এটা সত্যি কথা। তাই এই বৈষ্ণব পদাবলী এত সুন্দর, এত মার্জিত ভাষায় বাংলার কীর্তন পদাবলী যিনি লিখলেন, তার নাম হলো মুসলমানের ছেলে মলাই চাঁদ কাজী। তাই চাঁদি কাজী বলে বাসি গো
আমি শুনে ঝুরে মরি ওরে বাঁশি রে না না যে মোনা যে মোনা বাঁশি 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 আমি শুনে ঝুরে মরি ও বাঁশিবা যাতে জানো না বাঁশিবা যাতে জানো না হরি 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 যাতে জানো না বাঁশিবা ও বাঁশি রে ও তাই গৌর হরি হরি বল হরি হরি বল বাঁশি রে ওরে বাঁশি রে ও মায়েরা বাঁশি বাজে বৃন্দাবনে আজও বাঁশি বাজে গো কিন্তু সেই বংশীর ধ্বনি শোনার জন্য কানের প্রয়োজন হয় ও মা কিসের কান গো মা বাঁশি শোনার জন্য কিসের কানের প্রয়োজন হয় সোনার কান সোনার কান মানে বাবা যে কানে সোনার দুল করে দিয়েছে এ শোনা সে শোনা নয় প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শোনার কানের প্রয়োজন হয় আগেও বেজেছিল বাঁশি আজও বাজছে ভবিষ্যতেও বাজিবে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান তেমনি শোনে যশোমতী শুনে বাঁশি আহা দে ননি পিতানন্দ শুনে বাঁশি এই যে বাধা আমি সখাগণে শুনে বাঁশি চলো গোঠে যায় শ্রীমতী শুনে বাঁশি ঘাটে আইস রায় বাঁশি ওগো মনোচরা বাঁশি তুমি কি জানো না ওগো মনোচরা বাঁশি তুমি আমার নাম ধরে ডাকো রাধারানী বলছে দিনে নেই দুপুরে নেই আমার নাম ধরে ডাকলেই হলো তুমি কি জানো না আমি যে পরের ঘরের বউ আমার যে ঘর আলাদা আমার যে বর আলাদা আমার যে শাশুড়ি আলাদা আমি যে বাঘিনীর ঘরে বাস করি তোমার জন্য আমি বাঁশির শব্দ শুনে দেহ মন প্রাণ জীবন যৌবন দেহকাল পরকাল জাত কুল মান নারী জাতির সকল ভূষণ সযতনের হৃদয় মন্দিরে রেখেছিলাম কিন্তু আজ হৃদয় মন্দিরে আর নেই বাঁশি আসলে তোমার স্বভাব ভালো নয় তুমি যার সাথে থাকো যার অধরে বাজো বদনের উপরে ভাগকে বলে ওষ্ঠ এখানে বৈষ্ণব পদাবলীর মানে আমরা বলবো না যে কৃষ্ণ মুখ দিয়ে বাঁশি বাজিয়েছিল বলবো আমরা বলবো অধরে বাঁশি বাজিয়েছিল তবে অধর কোনটা বদনের উপরের ভাগকে বলে ওষ্ঠ আর নিচের ভাগকে বলে অধর বাঁশি রাধা বলছে বাঁশি তুমি যার অধরে থাকো সে যে বৃন্দাবনের চোর না 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 চোর বললেও ভুল হয়ে যায় আসলে সে যে বৃন্দাবনের ডাকাত আর ডাকাতের সঙ্গে থেকে থেকে তুমিও ডাকাত হয়ে গিয়েছো শাস্ত্রে বলে
সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। চোরের সঙ্গে মিশলে চোর হয়, আর সাধুর সঙ্গে মিশলে সাধু হয়। আসলে কৃষ্ণ তো চোর, কৃষ্ণ তো ডাকাত, ডাকাতের সঙ্গে থেকে থেকে আরে ও ডাকাত তেরি মুরলি, চোর বলবো না তোমার, কি বলি তোমার আরে ও নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, ধনিমা তেরি মুরলি, কি বলি তোমার ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমারে। গোপী মনোহরা, গোপী মনোহরা চারুচন্দ্রা ধরে থাকো, গোপী মনোহরা চারুচন্দ্রা ধরে রাখো, রাখো হে। ও মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, এই কীর্তন যাতা বস্তু নয়, শুধু শুনে বাড়ি চলে গেলে হবে না, এর মানে আছে। গোপী মনোহরা মানে কি? গোপী মনোহরা মানে কি? না শুনলে, শুনে বাড়ি চলে গেলে না বুঝলে ভালো লাগবে না। মনোহরা মানে কি? গোপীর মন যে হরণ করে। গোপী মনোহরা চারু চন্দ্রাধর মানে চাঁদের মতো যার মুখ, তার বদনে থাকো। গোপী মনোহরা চারু চন্দ্রাধরে থাকো, ও গোপী মনোহরা চারুচন্দ্রা ধরে রাখো, রাখো হে। তোমার সময় অসময় নে মুরলি, হরি হরি বল, হরি 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 বল। সময় অসময় তোমার সময় অসময় নেই মুরলি, সময় অসময় মুরলি, সময় অসময় নেই মুরলি। নাম ধরে, নাম ধরে কেন ডাকো, কি বলি তোমারে। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। ডাকা তেরে মুরলি, কি বলি তোমারে।